দিল্লি, ভারতবর্ষের রাজধানী দিল্লি। তবে শুধু আজ নয়, বিগত 1000 বছরেরও বেশি সময় ধরে মুঘল, সুলতান, ব্রিটিশ থেকে শুরু করে আধুনিক ভারতবর্ষ শাসিত হয়েছে দিল্লিকে কেন্দ্র করেই। ভারতবর্ষের সমস্ত ধর্ম, জাতি, সংস্কৃতির এক মিলনস্থল হলো দিল্লি। তাই একজন ভারতীয় হিসাবে দিল্লি ভ্রমণ না করলে ভারত ভ্রমণ সম্পূর্ণ হয় না। আসুন আজ বন্ধু চলের সাথে আপনারাও ঘুরে দেখবেন ভারতবর্ষের রাজধানী দিল্লি। আজ 17 অক্টোবর 2024 বন্ধুচলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের রাজধানী দিল্লি। দিল্লিতে আমরা ছিলাম পাহাড়গঞ্জের দ্য গ্লিটস নামক হোটেলে। আসুন আপনাদের প্রথমেই আমাদের হোটেলের রুমটি একবার দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের দিল্লির রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের দিল্লি রুমের লোকেশন হচ্ছে, মানে হোটেলের লোকেশন হচ্ছে পাহাড়গঞ্জে রাধেশ্যাম যে ছোলে ভাটুরের দোকান তার থেকে ঠিক 100 মিটার দূরে। আচ্ছা, এখানে আমরা ট্রিপল বেড নিয়েছি। এখানে একটা কিং সাইজ ডাবল বেড আছে, এটা আরামসে আমরা 3 জন শুয়ে পড়তে পারবো। আর এখানে আরেকটা সিঙ্গেল বেডও আছে, এখানেও শোয়া যেতে পারে। এখানে একটা টেবিল আছে, রিসেপশন বা রেস্টুরেন্টে যোগাযোগ করার জন্য ফোন দেওয়া আছে। অবভিয়াসলি এটাও এসি রুম। আর এইদিকে আছে হচ্ছে টিভি। আর এছাড়া এই পাশে আছে হচ্ছে মিরর। এই পাশে মিরর দেওয়া আছে, এই পাশে জিনিসপত্র রাখা যেতে পারে। এখানে টি কিট, কফি কিট সমস্ত কিছু দেওয়া আছে। এখানে টেবিল আর এখানে একটা চেয়ার দেওয়া আছে, এখানে জিনিসপত্র রাখা যেতে পারে। এখানে একটা পেন্টিং এরকম, আর এখানে একটা কাবার্ড আছে, এখানে কাবার্ডে জিনিসপত্র রাখা যেতে পারে, আমরা অলরেডি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা বড় উইন্ডো থেকে কিছুই না, বাইরের ভিউ, যেটা দেখার দরকার নেই। এই হচ্ছে রুমটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম টাচ আছে। আপনারা যদি দেখেন, এই দেখুন উপর থেকে একটা ভিউ, একটা প্রিমিয়াম টাচ ডেফিনেটলি আছে। কালারটাও ব্রাইট বলে ভালো লাগছে দেখতে। এই রুমটা আমাদের খরচ পড়ছে, যদি কত বলে দিই, এই রুমটা আমাদের খরচ পড়ছে হচ্ছে 2600 টাকা পার ডে। মানে আমরা 2 দিন এখানে স্টে করব দিল্লিতে, 2 দিন মিলিয়ে টোটাল খরচ পড়বে 5200 টাকা। টোটাল যা আমরা বুক করে রেখেছিলাম 1000 দিয়ে বুক করেছিলাম, বাকি 4200 কিন্তু আসার সাথে সাথেই ওদেরকে দিয়ে দিতে হয়েছে। তো এবার রুমের বা হোটেলের সার্ভিস কিরকম সেটা আমরা আস্তে আস্তে দেখাবো, বা আপনাদের টোটাল একটা ফিডব্যাক দেবো। দিল্লিতে যেহেতু অনেক লোক আসেন আমাদের ওখান থেকে, হোটেলটা একটা সমস্যার ব্যাপার। এত হোটেলের অপশন, কিন্তু কোন হোটেলটা ভালো হবে সেটা বোঝা মুশকিল। এই হোটেলটার লোকেশন ওয়াইজ ইটস ভেরি গুড। নিউ দিল্লি স্টেশন থেকে সামনে, বাস 3 থেকে 400 মিটার, মেট্রো স্টেশন থেকেও সামনে। আমি জাস্ট ফিডব্যাকটা বা সার্ভিস কিরকম দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে আমাদের জল যেটা আছে, কমপ্লিমেন্টারি জল ফ্রি আছে। এছাড়া আমাদের এখানে কফি, টি করার জন্য ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে। কফি, টি কাপ, টি সেট সমস্ত কিছু যা যা দরকার, কিট সমস্ত কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে এখানে রেস্টুরেন্টের প্রাইস, এটাও একবার দেখিয়ে দিই আপনাদের। এখন এই হচ্ছে, আপনারা পজ করে দেখে নেবেন, এই হচ্ছে রেস্টুরেন্টের প্রাইস। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা একবার জাস্ট দেখিয়ে দিই। ওয়াশরুমটা যেহেতু সব থেকে ইম্পর্টেন্ট। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেই নিয়ে কোনো ডাউট নেই। হিউজ, এখানে একটা শাওয়ার স্পেস আছে, খুবই সুন্দর, সেটা নিয়ে কোনো ডাউট নেই, শাওয়ার স্পেস আছে। এদিকে একটা বড় মিরর আছে, আর এদিকে কিন্তু বেসিন আছে, জল ঠিকঠাক আছে, আর এখানে হ্যান্ড ওয়াশ আছে। এই হচ্ছে ওয়াশরুম।
দিল্লির ছোলে ভাটুরে পৃথিবী বিখ্যাত। বিরাট কোহলি থেকে সুনীল ছেত্রী সবার প্রিয় এই ছোলা ভাটুরা খেতে আমরাও চলে গেলাম রাধেশ্যামে। যদিও দিল্লির খাওয়া দাওয়া নিয়ে একটি ডেডিকেটেড ফুড ব্লগ চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, তো চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। রাধেশ্যামের ছোলা ভাটুরার টেস্ট ছিল এক কথায় অসাধারণ। এটার লোকেশন হচ্ছে নিউ দিল্লি স্টেশনের ঠিক অপোজিটে। আজ এই ভিডিওতে আপনাদের দিল্লি এমন ভাবে ঘুরে দেখাবো যে আপনাদের আলাদা করে কোনো ট্যুর গাইড বা কিচ্ছু দরকার পড়বে না। আপনারা বাড়িতে বসে নিজেরা প্ল্যান করে ঘুরে দেখতে পারবেন দিল্লি। দিল্লিতে মেট্রো চলেন, আপনারা সবাই জানেন। আমাদের কলকাতার মতোই বিভিন্ন লাইনস আছে। দিল্লিতে 10টা লাইন আছে মেট্রোর, যেমন ধরুন ব্লু লাইন, রেড লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন, এরকম বিভিন্ন লাইন আছে। এবার কোন লাইনের সামনে কোন টুরিস্ট স্পট আছে সেই জায়গাগুলো আমরা এখানে সুন্দর করে বলে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় একটা লাইন থেকে আরেকটা লাইন কিভাবে চেঞ্জ করবেন বা কোন লাইনে আপনি মেট্রো স্টেশনে নেমে কোন টুরিস্ট স্পট আপনি ঘুরতে পারবেন। এই ডিটেলসটা আমি টোটালি দিয়ে দেবো আজকে। আজ আমাদের দিল্লি ভ্রমণের প্রথম দিন, এখন বিকেল 5টা বাজে। আমরা আজকে ঘুরে দেখবো ফার্স্ট অক্ষরধাম টেম্পল, যেটা খুব সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে রেখে ঢুকতে হয়। আর জামা মসজিদ, এই দুটো আপনাদের ঘুরিয়ে দেখাবো। স্বাভাবিকভাবে বাঙালিরা যেখানে থাকে দিল্লি এলে পাহাড়গঞ্জে, আমরাও পাহাড়গঞ্জেই আছি, আপনাদের হোটেল দেখালাম অলরেডি। পাহাড়গঞ্জ থেকে নিউ দিল্লি যে স্টেশন আছে, ট্রেন স্টেশন বা মেট্রো স্টেশন একদম সামনেই। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে আপনাদের ইয়েলো লাইন নিয়ে যেতে হবে রাজীব চক। রাজীব চকে আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন। রাজীব চক থেকে ব্লু লাইন নিয়ে আপনাকে যেতে হবে ডিরেক্টলি অক্ষরধাম টেম্পল। মানে আপনি ফার্স্ট নিউ দিল্লি থেকে যাচ্ছেন রাজীব চক ইয়েলো লাইনের মাধ্যমে, তারপরে রাজীব চক থেকে যাচ্ছেন অক্ষরধাম ব্লু লাইনের মাধ্যমে। অক্ষরধাম থেকে আপনাদের ব্লু লাইনে করে আসতে হবে হচ্ছে মান্ডি হাউস। মান্ডি হাউস থেকে ভায়োলেট লাইন পাবেন। ভায়োলেট লাইনেই দিল্লির ম্যাক্সিমাম টুরিস্ট স্পট গুলো আছে। তো ভায়োলেট লাইনে আপনার মান্ডি হাউস থেকে মেট্রো নিয়ে আসতে হবে জামা মসজিদ। জামা মসজিদে এরপর আমরা ঘুরে দেখব। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো, আমরা আজকে অক্ষরধাম যাচ্ছি না, যেহেতু 5:30 বেজে গেছে, আমরা পৌঁছাতে পারবো না, 6টার মধ্যে বন্ধ হয়ে যায় এন্ট্রি। তো আমরা ফার্স্ট এখন যাব হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট যদি আপনারা দেখতে চান, সেই ক্ষেত্রে নিউ দিল্লি থেকে ডিরেক্ট মেট্রো নিয়ে সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে পৌঁছে গেলে ওখান থেকে পায়ে হেঁটে আপনি ইন্ডিয়া গেট দেখতে পারবেন। তো চলুন আমরা এখন যাই হচ্ছে ইন্ডিয়া গেটের দিকে। ভিডিওটির থাম্বনেলে বা টাইটেলে আমি মাত্র 150 টাকায় দিল্লি ভ্রমণ কেন লিখেছি সেটা আমি ভিডিওর আগে ডিটেলসে আলোচনা করেছি, আপনারা দেখতে থাকুন। দিল্লি এমন একটা শহর, যে শহরটা আপনি যদি মেট্রোতে ঘুরে দেখেন খুব সুবিধা হবে, কারণ খুব জ্যাম হয়, মানে ট্রাফিক খুব বেশি। তো আমরা যেরকম আপনাদের বললাম যে আমরা নিউ দিল্লি মেট্রো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রো ধরলাম। মেট্রো ধরে চলে এলাম সেন্ট্রাল সেক্রেটারিয়েট বা কেন্দ্রীয় সচিবালয়। এই কেন্দ্রীয় সচিবালয় থেকেই আমরা ঘুরে নেব ইন্ডিয়া গেট। এই পেছনে ইন্ডিয়া গেট আছে, সুপ্রিম কোর্টও দেখে নেবো এই মেট্রো স্টেশন থেকেই। এরপর আমরা যাব জামা মসজিদের দিকে। চলুন এখন যাই ইন্ডিয়া গেটের দিকে। আমরা এখন হেঁটে বেড়াচ্ছি কর্তব্য পথ দিয়ে, যেই রাস্তাকে আগে বলা হতো রাজপথ। এই রাস্তা সোজা রাষ্ট্রপতি ভবন থেকে পেছনে ইন্ডিয়া গেট অব্দি বিস্তৃত। এই রাস্তাতেই 15th আগস্ট বা 26 জানুয়ারি যে প্যারেড হয় সম্পূর্ণ এই রাস্তাতেই কিন্তু হয়। ইন্ডিয়ার সব থেকে ইম্পর্টেন্ট রাস্তায় আমরা এখন হেঁটে বেড়াচ্ছি, তাই তো শুভ? একদমই। ইন্ডিয়ার সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা। সামনে রাষ্ট্রপতি ভবন, ডান দিকে হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আর পেছনে হচ্ছে ইন্ডিয়া গেট আর সুপ্রিম কোর্ট। দাঁড়িয়ে আছি ইন্ডিয়া গেটের সামনে। দিল্লি তথা ভারতবর্ষের সব থেকে
ফেমাস টুরিস্ট স্পট গুলোর মধ্যে একটা। টুরিস্ট স্পট বলাটা ঠিক হবে না, কারণ এই ইন্ডিয়া গেট তৈরি করা হয় 1921 সালে। প্রথম বিশ্বযুদ্ধে যে ভারতীয় সেনাবাহিনী ইংরেজদের হয়ে যুদ্ধ লড়তে গিয়ে মারা যান, সেই 74,000 সেনাবাহিনীর ওপর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয় এই ইন্ডিয়া গেট। 1921 সালে এটা তৈরি করা হয় এবং 1931 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। ঠিক ইন্ডিয়া গেটের ভেতর থেকে যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি। আসুন দেখে আসি। দেশের রাজধানীতে ঠিক ইন্ডিয়া গেটের পেছনেই সুভাষচন্দ্র বসুর এই মূর্তি। কত জাঁকজমক নিয়ে এই মূর্তির উদ্বোধন করা হয়েছিল, কিন্তু আজ এই মূর্তি অন্ধকার। জানি না এটার কোনো অন্য রিজন আছে কিনা, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাট দেখে, চোখে দেখে কিন্তু ভালো লাগছে না অন্ধকার মূর্তিটা। ইন্ডিয়া গেট দেখার পর আপনারা দেখে নিতে পারেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, যা ইন্ডিয়া গেট থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত, যা দেখলে আপনার সত্যি গায়ে কাঁটা দেবে। ইন্ডিয়া গেট দেখে আবার সেই মেট্রো করেই পৌঁছে গেলাম জামা মসজিদ। জামা মসজিদের ঠিক উল্টো দিকের একটি গলিতে বেশ কিছু সুস্বাদু আর বিখ্যাত খাবার দাবার পাওয়া যায় মহব্বতের শরবত থেকে শুরু করে কুরেশির কাবাব। সেখানে আমরা বেশ কিছু খাবার চেখে দেখেছিলাম, কিন্তু যেরকম বললাম সেই ভিডিওটি আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আজ 18 অক্টোবর 2024 আমাদের দিল্লি ভ্রমণের আজ সেকেন্ড দিন। আচ্ছা, কাল আপনারা দেখেছেন যে আমরা ঘুরে দেখেছি ইন্ডিয়া গেট বা প্রেসিডেন্ট হাউস, তাছাড়া তারপরে গেছিলাম জামা মসজিদ। জামা মসজিদের পাশে যে ফুড ওয়াকটা আছে, খাওয়া দাওয়ার প্রচুর দোকান আছে, সেইগুলোও গেছিলাম, সমস্ত কিছুই দেখেছেন। আজ আমরা হোল ডে ঘুরে দেখবো হচ্ছে দিল্লির বাকি দর্শনীয় স্থানগুলো। আমরা ফার্স্ট যাব, আমি মোবাইলটা রেখেছি কারণ হচ্ছে যেহেতু মেট্রো করে ঘুরবো, তাই জন্য এটা দিয়ে একটু আইডিয়া আপনার দিয়ে দেবো কোন মেট্রো স্টেশনে নামলে আপনারা কোন টুরিস্ট স্পট ঘুরতে পারবেন। তো আমরা আছি পাহাড়গঞ্জে। পাহাড়গঞ্জের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লি স্টেশনের সাথে মেট্রো স্টেশন অ্যাটাচড। তো ফার্স্ট আমরা নিউ দিল্লি থেকে মেট্রো নিয়ে পৌঁছাবো হচ্ছে কাশ্মীরি গেট। এই নিউ দিল্লি থেকে যে কাশ্মীরি গেট পৌঁছাবো, এটা হচ্ছে ইয়েলো লাইন। দেন কাশ্মীরি গেট থেকে আমাদের চেঞ্জ করতে হবে ইয়েলো লাইন থেকে ভায়োলেট লাইনে। ভায়োলেট লাইনে হচ্ছে নিউ দিল্লির ম্যাক্সিমাম টুরিস্ট স্পট। ফার্স্ট আমরা ভায়োলেট লাইনে ট্রেন ধরে কাশ্মীরি গেট থেকে যাব হচ্ছে লালকেল্লা। আচ্ছা, লালকেল্লা হয়ে গেলে লালকেল্লা থেকে আবার আমরা মেট্রো নেব। মেট্রো নিয়ে আমরা যাব হচ্ছে জেএলএন স্টেডিয়াম। জেএলএন স্টেডিয়াম, এই জেএলএন স্টেডিয়াম হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন টু হুমায়ুন টম্ব। তো আমরা দেখবো হচ্ছে হুমায়ুন টম্ব। আচ্ছা, হুমায়ুন টম্ব হয়ে গেলে আবার জেএলএন থেকে মেট্রো নিয়ে আমরা চলে আসবো হচ্ছে কালকাজি মন্দির। কালকাজি মন্দির হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন টু লোটাস টেম্পল। আমরা ঘুরে নেবো হচ্ছে লোটাস টেম্পল। লোটাস টেম্পল ঘুরে নেওয়ার পরে আমরা ম্যাজেন্টা লাইন নিয়ে চলে যাব হচ্ছে হাউস খাসে, মানে লাইনটা চেঞ্জ করার জন্য হাউস খাস যেতে হবে। তাই আমরা কালকাজি মন্দির থেকে ম্যাজেন্টা লাইন নিয়ে যাব হচ্ছে হাউস খাস থেকে আবার ইয়েলো লাইন নিয়ে ফার্স্ট আমরা চলে যাব হচ্ছে কুতুব মিনার দেখবো হচ্ছে কুতুব মিনার মেট্রো স্টেশন আছে, কুতুব মিনার চলে গেলাম। কুতুব মিনার দেখার পরে কুতুব মিনার থেকে আমরা চলে যাব হচ্ছে রাজীব চক, সেটা হচ্ছে ইয়েলো লাইন। কুতুব মিনার ইয়েলো লাইনে পৌঁছালাম, দেন আবার কুতুব মিনার থেকে ইয়েলো লাইন নিয়ে চলে গেলাম রাজীব চক থেকে আমরা ব্লু লাইন মেট্রো নিতে পারবো। ব্লু লাইন মেট্রো নিয়ে আমরা রাজীব চক থেকে চলে যাব হচ্ছে ডিরেক্ট অক্ষরধাম টেম্পল। ব্লু লাইন যায়, তো ব্লু লাইনে করে আমরা পৌঁছে গেলাম অক্ষরধাম টেম্পলে টাইম কাটিয়ে আমরা আবার ডিরেক্ট চলে যাওয়ার ইচ্ছা আছে লালকেল্লাতে। লালকেল্লায় রাতের বেলা যে নাইট শোটা যেটা হয়, মানে আর কি লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, সেটা দেখার ইচ্ছা আছে। কতদূর হবে না হবে সেটা জানি না, বাট এই টোটাল প্ল্যানটা নিয়ে আজকে বেরোচ্ছি, বাকিটা দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি আমাদের দিল্লি ভ্রমণে আজকের দিনের প্রথম লোকেশন লালকেল্লা বা রেড ফোর্টে। অনেক ঐতিহাসিক পট পরিবর্তন, অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই লালকেল্লা। শাহজাহান মুঘল আমলে তার রাজধানী আগ্রা থেকে দিল্লি চেঞ্জ করার পর থেকে এখানেই মুঘল আমলে তারা এখানে বসে পুরো ভারত শাসন করতেন। তারপর দিল্লি যখন ইংরেজরা রাজ করেন, তারাও এখান থেকে শাসন করতেন। এখন
লালকেল্লা আমাদের ভারতবর্ষের অন্যতম একটা টুরিস্ট স্পট। আসুন আমাদের সাথে ঘুরে দেখবেন লালকেল্লা। লালকেল্লার কিছু তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া লালকেল্লার ইতিহাস নিয়ে একটি ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যারা লালকেল্লার ইতিহাস নিয়ে ইন্টারেস্টেড আপনারা দেখে নিতে পারেন। আছি লালকেল্লার ভেতরে। অ্যাকচুয়ালি লালকেল্লা ঠিকঠাক ঘুরে দেখতে গেলে মানে একটা পুরো দিনও যথেষ্ট নয়, সেখানে হাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা নিয়ে এসে পুরো লালকেল্লা ঘুরে দেখা চ্যালেঞ্জিং। তো দেখা যাক যতটুকু ঘুরে দেখা যায়। আমরা চলে এসেছি আমাদের দিল্লি ভ্রমণের পরবর্তী লোকেশন, পরবর্তী ডেস্টিনেশন হুমায়ুনস টম্ব। 1570 সালে এই হুমায়ুনস টম্ব তৈরি করা হয়। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু এই হুমায়ুনস টম্ব। আসুন বন্ধু চলের সাথে ঘুরে দেখবেন হুমায়ুনস টম্ব। আপনারা যদি হুমায়ুনস টম্ব ঘুরতে চান, আমরা হুমায়ুনস টম্বেই আছি, একটা ইনফরমেশন দিয়ে দিলাম। হুমায়ুনস টম্ব যদি আপনারা ঘুরতে চান, মেট্রো স্টেশনে নামতে হবে, যেটা আপনাদের বলে দিয়েছিলাম, JLN স্টেডিয়াম বা জওহরলাল নেহেরু স্টেডিয়াম। এই জওহরলাল নেহেরু স্টেডিয়াম মেট্রো স্টেশনে নেমে আপনাদের কিন্তু 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে, মানে একটু ডিস্টেন্স আছে, যেরকম না স্টেডিয়াম থেকে মানে মেট্রো স্টেশন থেকে ঠিক বেরিয়েই আপনার হুমায়ুনস টম্ব 1 কিলোমিটার হাঁটতে হবে। অটো পেয়ে যাবেন, পার হেড 10 টাকা করে পড়বে। আর যদি হেঁটে আসতে চান, একটু ওয়েদার ভালো থাকতে আপনারা আরামসে কিন্তু হেঁটেও আসতে পারেন, সেই ক্ষেত্রে 1 কিলোমিটার ডিস্টেন্স। তো এটা আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিলাম। দিল্লি ঘোরার কিন্তু মানে ঠিক সময় যদি বলি, সঠিক সময় সেটা কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি। যদিও সেই সময় কুয়াশা থাকে, কিন্তু এই সময় ইভেন অক্টোবরে আমরা ঘুরে বেড়াচ্ছি, অক্টোবরেও যা গরম সহ্য করা যাচ্ছে না। আচ্ছা, আমরা যেমন আপনাদের বলছিলাম, আমরা কিন্তু মেট্রো করে পুরো ঘুরে বেড়াচ্ছি দিল্লি। মেট্রো করেই, মানে আমরা কিন্তু বাস অটো সেইভাবে বা কোনো গাড়ি বুক করিনি, পুরোপুরি মেট্রো করে ঘুরে বেড়ানোর চেষ্টা করছে, সেইভাবেই আপনাদের গাইড করে দিচ্ছি। তো কিভাবে আপনারা মেট্রো করে ঘুরে বেড়াবেন যদি একটা আইডিয়া দিই, সেটা আমি কিছুটা বলেছি। সারাদিন মেট্রো যদি ট্রাভেল করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের খরচের একটা ব্যাপার থাকবে। কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 30 টাকা টিকিট আছে। তো আপনারা যদি সকাল থেকে রাত অব্দি একদিনে দিল্লি ঘোরার প্ল্যান করেন, সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রপার একটা মানে আপনার সলিউশন। এটা হচ্ছে একটা মেট্রো কার্ড, যেটা 1 ডে পাস। এটা খরচ পড়ে হচ্ছে পার হেড 150 টাকা করে, আর 50 টাকা আপনাকে দিতে হবে সিকিউরিটি ডিপোজিট। মানে টোটাল আপনি যদি 200 টাকা দেন, 200 টাকার বদলে এই মেট্রো কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। এই মেট্রো কার্ডে করেই আপনি যে কোনো লোকেশন ঘুরে দেখতে পারবেন পুরো দিল্লি মেট্রোতে। আর মোটামুটি সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনই কিন্তু কোনো না কোনো মেট্রো স্টেশনের সামনে, তো সেদিক থেকেও কিন্তু কোনো অসুবিধা হবে না।
তো এই মেট্রো কাট করে অবশ্যই ঘুরে দেখুন। হুমায়ুনস্টম্প দেখে টোটো করে আমরা পৌঁছালাম জেএলএন স্টেডিয়াম মেট্রো স্টেশন। সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল কালকাজি মন্দির মেট্রো স্টেশন, যেটি হচ্ছে দিল্লির বিখ্যাত লোটাস টেম্পেলের নিকটবর্তী মেট্রো স্টেশন। 1986 সালে তৈরি হওয়া এই লোটাস টেম্পেলটি দেখতে হুবহু পদ্ম ফুলের মতো। এই মন্দিরে ঢোকার আগে আপনাকে আপনার সমস্ত জিনিসপত্র বাইরে লকার রুমে রেখে ঢুকতে হবে। আমাদের এর পরের গন্তব্য ছিল দিল্লির সবথেকে সুন্দর মন্দির অক্ষরধাম মন্দির। এই মন্দিরের ঠিক সামনেই অক্ষরধাম মন্দির মেট্রো স্টেশন আছে। এই মন্দিরে মোবাইল সহ কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। এমনকি আপনি হাফ প্যান্ট পরেও এই মন্দিরে কিন্তু ঢুকতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ধুতি ভাড়া করে পরে মন্দিরে ঢুকতে হবে। এছাড়াও আমরা ঘুরে দেখেছিলাম দিল্লির বিখ্যাত সরোজিনী মার্কেট, যেখানে অত্যন্ত সস্তায় বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। সরোজিনী মার্কেটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন বা নিকটবর্তী মেট্রো স্টেশনের নাম হলো সরোজিনী নগর। আজ 19 অক্টোবর 2024। আমরা কাল অক্ষরধাম থেকে এসে আর কুতুব মিনার যাওয়ার আমাদের সময় হয়নি। আমরা হোটেলে চলে এসে যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। আপনারা যদি কুতুব মিনার যেতে চান, সেই ক্ষেত্রে নিউ দিল্লি থেকে যে ইয়েলো লাইন মেট্রো স্টেশন মানে ইয়েলো লাইন মেট্রোটা চলে, সেটা ডিরেক্টলি কুতুব মিনার মেট্রো স্টেশন অব্দি যায়, সামনেই কুতুব মিনার। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আজ আমাদের রুম ছাড়ার পালা, ঘড়িতে প্রায় 12টা বাজে, আমরা রুম ছাড়ছি। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই টোটাল ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন কোয়ারিজ থাকে, তাহলে এই হচ্ছে আমার ইনস্টাগ্রামে লাইক করে নিন আর ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সমস্ত উত্তর সলভ করে দেওয়ার। তো ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।